আমার গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে 4টা শ্রেণীকক্ষ বিধ্বস্ত হয়ে গেছে, প্রায় 15-20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। তাছাড়াও ঝুঁকিপূর্ণ আছে আমার পাকা রাস্তা সংলগ্ন স্কুলের পিছনে 6-7টা গাছ এখনও আছে। এই গাছগুলো খুবই ঝুঁকিপূর্ণ। আমি জেলা প্রশাসক বরাবর বা জেলা পরিষদ বরাবর আবেদন করছি ইতিপূর্বে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি অনুরোধ করব আগামীতে যাতে এই ইয়েগুলো মানে একটা পদক্ষেপ নেয়, 6টা গাছ দ্রুত অবসান করার জন্য অনুরোধ। গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে আমাদের বিদ্যালয়ের 4টি শ্রেণীকক্ষ মানে এই গাছ উপড়ে পড়ে শ্রেণীকক্ষ বিধ্বস্ত হয়ে গেছে। আমরা রাতে সংবাদ পেয়ে আসতে পারিনি, আমাদেরও বাসার সমস্যা হয়েছে। এখানে এসে সকালবেলা স্কুল খুলে ক্লাস করা যায়নি, শ্রেণীকক্ষ এমন বিধ্বস্ত অবস্থায় আছে যে আমাদের বাচ্চাদের যে ক্লাস করাবো, ক্লাসে সে পরিবেশ নেই। বিভিন্ন মহোদয় এসে দেখে গেছেন, তারপরে বিভিন্ন সাংবাদিক ভাইরাও এসেছে, সবাই দেখতেছে, এলাকাবাসী সবাই ঘুরে দেখতেছে। বর্তমানে এই 4টি কক্ষর এমন এক বিধ্বস্ত অবস্থা যে এখানে ক্লাস করার কোনো পরিবেশই নেই। এখানে আমরা দেখলাম যে একটা গাছ পরে আমার স্কুলের 4টি ভবন একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা আমরা জেলা পরিষদকে জানিয়েছি যে কারণ এই গাছটি জেলা পরিষদের। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি। আমার পিএও আমার সাথেই আছেন। আমরা এসওএস ফর্ম যেটা আছে আমাদের দুর্যোগের, সেই ফর্মটাতে আমরা তথ্য প্রেরণ করছি, জেলা প্রশাসক মহোদয় বরাবর তথ্য প্রেরণ করছি, যেখানে ক্ষয়ক্ষতির জন্য যে অধিদপ্তর যে পরিমাণ দিতে পারে, ক্ষতিপূরণ দিতে পারে সেটা দিব। পাশাপাশি দরিদ্র জনগণ যদি আমরা দেখার পরে যদি ইমার্জেন্সি কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে যদি শুকনো খাবার বা কোনো কিছু প্রয়োজন হয় সেটা সরবরাহ করব। আর ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আমার নিরূপণ চলছে, এটা এখনও বলা যাবে না। তবে আমার কাছে রাফ এস্টিমেট আমরা শুনেছি প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।